আজকে আমাদের কাছে আসুসের একটা ল্যাপটপ আসে নো পাওয়ারের জন্য। এটা যে মাদারবোর্ড ছিল এটার পার্ট নাম্বার ছিল P452LJ রিভিশন 2 এর একটা মাদারবোর্ড। মাদারবোর্ডটা দেখলাম সম্পূর্ণ ফ্রেশ, কিন্তু এটার একটা সমস্যা ছিল যেটা যে সময় আমি মাদারবোর্ডটা পাওয়ার দিচ্ছি দেখলাম যে 100-150 মতো লোড নিচ্ছিল। এটা মূলত ইন্ডিকেট করে যে মাদারবোর্ডে কোথাও কোনো শর্টিং আছে। তো মাদারবোর্ডটা যে সময় আমি একটু মাল্টিমিটার দিয়ে মেজার করলাম দেখলাম যে এটা যে কন্ট্রোলারটা ছিল এসআইও মূলত যেটা সেটা সম্পূর্ণ শর্ট। আর এটার কারণে 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসিটা ছিল সেটা হিট আপ করছিল। তো আমি রজন লাগিয়ে দিয়ে কনফার্ম হয়ে নিলাম যে আমার আইসিটাই মূলত ফল্টি, দেখানোর জন্য আপনাদেরকে। তো এখন কন্ট্রোলারটা আমি চেঞ্জ করব, আর খুবই সাবধানের সাথে কন্ট্রোলারটা আমাকে খুলতে হবে, কারণ ছোট ছোট ট্র্যাকপ্যাডের সাথে কানেক্টেড। একটু কম হিট হওয়ার অবস্থায় যদি আমি কন্ট্রোলারটা উঠাতে চাই ট্র্যাকপ্যাডগুলো ছিঁড়ে উঠে চলে আসবে। তো আমি কন্ট্রোলারটা উঠিয়ে মার্কেট থেকে একটা নতুন কন্ট্রোলার কিনে এখানে এখন বসাবো। তো সাবধানের সাথে আমি কন্ট্রোলারটা অ্যালাইন করে পিন বাই পিন বসিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন মোটামুটি লাগানোর মানে ক্লিনভাবে লাগানোর চেষ্টা করেছি। তো এরপরে যে সময় আমি মেজার করলাম দেখলাম যে আমার শর্টিংটাও রিমুভ হয়ে গেছে। তো এখন আমি মাদারবোর্ডটায় পাওয়ার লাগিয়ে নিব, মানে পাওয়ার দিব, দেখবো যে কী অবস্থা। তো প্রথমে আমি আমার র্যামটা লাগিয়ে নিই, আর আমার ডিসপ্লে চেক করার জন্য যে পেন ড্রাইভটা আছে সেটাও আমি লাগিয়ে নিয়েছি। তো আমি ল্যাপটপটায় যে সময় পাওয়ার দিলাম দেখলাম যে ল্যাপটপটা আমার প্রপার অন হয়ে গেছে। তো ইউএসবি তো পাওয়ার চলে এসেছে, দেখবো যে আমার লাইট ব্লিঙ্ক করে কিনা। আর এটা যে লাইট ব্লিঙ্ক করেছে মানে ডিসপ্লে আমার চলে এসেছে।